কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমের আচার একবার এইভাবে বানালে বারবার খেতে চাইবেন। ভিডিওটা শেষ অবধি দেখুন, মিস করবেন না। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজের আশিনা আম, যেটা একদম টক। আপনারা যে কোনো আম নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন আম যেন টক হয়। আমের আচার যেহেতু টক না হলে কিন্তু ভালো লাগবে না, তাই বলছি। তো এখন আমের চোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমের চোচা ছাড়ানো হয়ে গেছে, এবার সেগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। এখন আমগুলো কেটে নিব। আমের যেহেতু আটি হয়ে গিয়েছে, তাই আম কাটতে অসুবিধা হচ্ছে। আমের আঁশ বা আটি তোমরা কে কী বলো আমি জানি না, আমরা কিন্তু আটি বলি। আমের আচার করতে হলে কিন্তু আমের আঁশযুক্ত বা আটিযুক্ত আমই নিতে হবে, না হলে কিন্তু আচার ভালো মতো হবে না। তাই আমি যে আমের আটি হয়ে গিয়েছে সেই আমগুলোই বেছে বেছে এনেছি আচার করার জন্য। আমের আচার করার জন্য আমগুলো কিন্তু ঠিক এইরকম সাইজের কেটে নিতে হবে। আমার আম কাটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, সব আমের মধ্যে কিন্তু আমি আঁশ রেখেছি। তোমরাও কিন্তু আমার মতো এইভাবে কাটবে এবং আঁশগুলো রাখবে। সব আমের মধ্যেই কিন্তু আঁশ রাখবে। আচ্ছা বলো তো, আমের আচার খেতে কার কার ভালো লাগে? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কার কার ভালো লাগে। আমাকে তো খুবই ভালো লাগে। এখন আমার সব আম কাটা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু দুটো আমের আচার করিনি, আমি পরে আরও 4টা আম কেটেছিলাম আচার করার জন্য। মা বলল, আমের আচার করছিস যখন একটু বেশি করেই কর, তার জন্যই। তো এখন উনুন ধরানো হচ্ছে। আমের আচারগুলো সামান্য পরিমাণে জাল দিতে হবে সেদ্ধ করার জন্য। উনুন ধরিয়ে নেওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমের আচারগুলো দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করার জন্য। ও সরি, এখনও আমের আচার হয়নি। আমের পিসগুলো দিয়ে দেওয়া হচ্ছে কড়াইয়ে সেদ্ধ করার জন্য। এখন এর মধ্যে সামান্য পরিমাণে জল দেওয়া হচ্ছে। জল দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। যখন দেখবেন আমের মধ্যে হলদে কালার চলে এসেছে, তখন কিন্তু নামিয়ে নেবেন, কারণ হয়ে গেছে আমাদের সেদ্ধ। আমি আমগুলো নামিয়ে নিয়েছি। এখানে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি ঠিক কতটা পরিমাণে সেদ্ধ করেছি। কালারগুলো কিন্তু একদম হলদেটে ভাব হয়ে গিয়েছে। এখন এই সেদ্ধ করা আমগুলোর উপর পরিমাণ মতো লবণ আর হলুদ ছড়িয়ে দিবেন। এরপর আমি এখন সব আমগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. এখন এই আমগুলো রোদ্রে শুকানোর জন্য দেওয়া হবে। 2 থেকে 3 দিন এগুলো রোদ্রের মধ্যে থাকবে। তারপর তোমাদের দেখাচ্ছি কি করতে হবে। এখন উনুনে কড়াই বসিয়ে দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি ধনিয়া, জিরা আর দিব মরিচ। এগুলো ভালো করে ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে নেওয়ার পরে এগুলো এখন আমি শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে নেব। শিলনোড়ার মধ্যে গুঁড়ো করলে কিন্তু একটা টেস্ট আসে, যেই টেস্টটা মিক্সারে গ্রাইন্ড করলে আসে না।
ঠিক একই রকমভাবে শুকনো লঙ্কাগুলো ভেজে গুঁড়ো করে নেব। এরপর কড়াইয়ে তেল গরম করে রোদ্রে শুকানো আমগুলো সামান্য পরিমাণে ভেজে নিতে হবে। রোদ্রে শুকানো সব আমগুলো আমার ভাজি করা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে গুড় দিয়েছি যাতে আচার যেন মিষ্টি হয়। কাঁচা আমের টক মিষ্টি ঝাল আমের আচার রেসিপি বলে কথা। গুড়ের রস ছাড়িয়ে যাওয়ার পরে ভাজি করে রাখা আমের আচারগুলো দিয়ে দিলাম। এগুলো এখন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না গুড়টা কষিয়ে আসে। আমাদের কাঁচা আমের টক মিষ্টি ঝাল আমের আচার কিন্তু শেষের দিকে হয়ে এসেছে। আমাদের গুড় কিন্তু সামান্য কষিয়ে এসেছে। এবার কিন্তু দিয়ে দিতে হবে ধনিয়া, জিরা, মৌরি, যেগুলো সবার আগে ভাজি করে রেখেছিলাম। তারপর দেব লঙ্কার গুঁড়ো। এখন এগুলো নেড়ে চেড়ে মিক্স করে নেব। যতক্ষণ না গুড়ের রস কষিয়ে আসছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। আমের আচার কিন্তু পুরোপুরি শেষের দিকে হয়ে এসেছে। গুড়ের রসও কষিয়ে এসেছে। এখন কিন্তু নামিয়ে নিব। তো ফাইনালি আমের আচার আমার হয়ে গিয়েছে। ভিডিওটা কার কার ভালো লাগলো কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন।